তাহলে এর পরের স্লোগান কি আছে? পরের স্লোগান জয় হোক। হ্যাঁ, কি বলুন? আপনি কোন অঞ্চল আগে বলুন, একটা একটা করে প্রত্যেক অঞ্চলকে বলতে হবে। বেলপুকুর অঞ্চল, সাউন্ডলেস। আপনারা এই যে প্রতিমাকে পূজা করেন, এই যে সংস্কার আছে, এই প্রতিমার এই দেখতে কেমন, মাথার চূড়া থেকে পা, ময়ূর কেন মাথায়, হাতে বাঁশি কেন, এইগুলো থেকে যদি ব্যাখ্যা করে আপনাদের সেই আসল পবিত্র শক্তি সেটা কি যদি আমি আপনাদের জানাই, তো আপনারা সেই প্রতিমা পূজা করতে গিয়ে সেই আসল শক্তির সেই সাধনাটা কি করবেন? হ্যাঁ, তাহলে আপনারা জানতে চান যে যেই প্রতিমার ভিতরে আসল মা বা পবিত্র শক্তি কি জানতে চান? আচ্ছা, এইটা জানতে গেলে আমার কিন্তু টাকা চাই। আপনারা টাকা দিতে পারবেন? টাকা দেবেন? তা আপনাদের টাকা দেওয়ার জন্য তো আমরা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস করতে এসেছি, তা উল্টে আপনারা আমার টাকা দেবেন কেন? আমরা জ্ঞান লাভ করার জন্য। টাকা নেবেন না? না, আগে জ্ঞান চাই তারপরে টাকা। আগে জ্ঞান চাই তারপরে টাকা? যে আগে জ্ঞান চাই পরে টাকা, কারা হাত তুলুন তো দেখি। সবাই হাত তুলছে, কই দেখি এদিকে। তাহলে স্বনির্ভর গোষ্ঠী সরকার যে এত টাকা দেওয়ার জন্য এই সব উপর থেকে কত সুযোগ সুবিধা আসছে, তা আপনারা এখন বলছেন টাকা চাই না, জ্ঞান চাই। তাহলে সরকারিভাবে যদি আপনাদের জ্ঞানের ক্লাস বা জ্ঞানের ব্যবস্থা করে, তাহলে আগে টাকা নেবেন না বলছেন, আগে জ্ঞান নেবেন? হ্যাঁ, কেন? কারণটা কি? কারণ আমরা আদর্শ গ্রাম গড়ে তুলতে চাই। কি আমরা আদর্শ জ্ঞান না পেলে যে আমরা অর্থটা নিয়ে কাজ করব সেটা ঠিকঠাক তো করতে পারবো না আমাদের জ্ঞান না থাকলে। অর্থাৎ আপনি, আপনার স্বামী, আপনার ছেলে 3টে স্কুল থেকে যে নম্বরটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি র্যাঙ্ক, আইডিয়ালিটি র্যাঙ্ক। ওই আইডিয়ালিটি র্যাঙ্ক 3 মাসে 550 ম্যাক্সিমাম তোলা যায়। তাহলে এখন আপনারা বুঝছেন, গ্রামে ক্লাস শুরু হয়ে গেল, অল্প লোক ক্লাসে আসছে, বাকিরা ভাবছে ও হোক না, দেখা যাক, আমরা যাই, আমার ব্যবসা চালু হোক, পরে যাব। ততক্ষণে আপনারা 550 নম্বর তুলে নিলেন। পরের মাসে গিয়ে যখন আবার 550 তুলবেন, এই 550 ওখানে যোগ হবে। তারপরের মাসে যখন যাবেন, এই 1100 আবার যোগ হয়ে যাবে। অর্থাৎ তারা যে প্রথমে বুঝলো না, এলো না, তারা ফাঁকিতে পড়ে গেল, তাদের আর এই নম্বর কোনোদিন উঠবে না। এইটা হচ্ছে পিয়ার। এই যে পিছনের আদর্শ র্যাঙ্ক, এই নাম্বারটা হচ্ছে পিয়ার 7। পিয়ার 7 এখানে ঘর কাটা আছে। পিয়ার 8, পিয়ার 8 মানে পার্সোনাল রেসপন্সিবিলিটি, ব্যক্তিগত দায়িত্ব। 8 মানে এটা হচ্ছে 3টে স্কুলের, আপনার মহিলাদের যে স্কুল ওটা হচ্ছে FR1, ফ্যামিলি র্যাঙ্ক 1। পুরুষদের স্কুল FR2, ওখানে সব লেখা আছে। আর পড়ুয়াদের স্কুল PR3। তাহলে FR3, FR মানে হাজিরা, স্কুলের হাজিরা, তার FR বলে। 3টে স্কুলের হাজিরার যোগফল হচ্ছে PR8। এই টোটাল দায়িত্ব, এই দায়িত্বগুলো, এই 8টা শ্রেণীর ভিতরে 20 রকমের দায়িত্ব আছে। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক আর প্রাকৃতিক, এইসব দায়িত্ব আছে। 20 রকমের দায়িত্বে নম্বর আছে। এগুলো কারা দেবে? আপনার গ্রুপে যে 12-14 জন আছে, ওরাই পরস্পর গ্রুপের নাম্বার দেওয়া নেওয়া করে ওরাই এটা কমপ্লিট করবে। খুব সহজ একটা পদ্ধতি। তাহলে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আপনারা পবিত্র হচ্ছেন না হচ্ছেন না? দায়িত্ব যদি ঠিকঠাক পালন করেন তাহলে পবিত্র নয় কি? দায়িত্ব পালন করা কি কঠিন কাজ তো নাকি? হ্যাঁ, তাহলে এই যে স্লোগানটা একটু আগে দিলেন, ঝগড়া নয় শান্তি চাই, পবিত্র হয়ে বাঁচতে চাই। তাহলে পবিত্র বলে যে কথাটা এতদিন শুধু একটা অলিক ভাষা খালি বলেই চলেছেন, আজকের কিন্তু হাতে কলমে তার
পুরো ঘাটটা ধরলেন ভালো করে। এ পবিত্র মহাশয়, তুমি এবার আমার থেকে আর বেরোতে পারছো না, তোমাকে ধরে নিয়েছি। এই পবিত্র মাপার সিস্টেম এই জিটের ভিতরে রয়ে গেল। বোঝা গেল?